আজকে আমরা মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করব এবিটিএ পেজ নাম্বার 84 ইতিহাসের সেট সলভ করব। আমি যেভাবে সলভ করছি সেইভাবে যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদের 80 থেকে 90% নাম্বার কোথাও যায়নি। সুতরাং এই যে সলিউশনটা এটা মন দিয়ে দেখবে এবং এইভাবে করারই চেষ্টা করবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমরা 1 নম্বরের প্রশ্নের সলিউশন করব, এর পরবর্তীতে আমরা অন্য প্রশ্নের সলিউশন করব। প্রথম প্রশ্ন, ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক কে? মার্ক ব্লক, অপশন ঘ। দ্বিতীয় প্রশ্ন, সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন পরিবেশ ইতিহাসের সাথে। সুধীর কুমার মিত্র একজন ঐতিহাসিক ছিলেন, তিনি পরিবেশবাদী ঐতিহাসিক ছিলেন এবং তার গ্রন্থের নাম বাংলার সমাজ ধর্ম সংস্কৃতি। প্রশ্ন কিন্তু যেহেতু সুধীর কুমার মিত্র বলেছে, তাই আমাদের উচিত সুধীর কুমার মিত্র সম্পর্কে যতটা তথ্য জানা যায় ততটা জেনে নেওয়ার। তৃতীয় প্রশ্ন, কৃষ্ণ দাস পাল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কবে হন? আনসার হবে 1861 বা 62, অপশান খ। এইবার তোমাদের কাজ কি? এইবার এই যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা, এই হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পর্কে যাবতীয় তথ্য যা গুরুত্বপূর্ণ তা তোমাদের মাথায় সেট করে নেওয়া এবং কোথাও একটু নোট করে নেওয়া, শর্টস নোট হিসাবে, যেগুলি একবারে রিভিশন হয়ে যাবে। আমি যা যা বলছি এগুলি তোমরা বুলেট পয়েন্ট করে লিখে রাখো। হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র ঘোষ। পরবর্তীতে গিরিশচন্দ্র মুখার্জি এই পত্রিকার মুখ্য সম্পাদক হন এবং গিরিশচন্দ্র মুখার্জি মৃত্যুর পর 1861 খ্রিস্টাব্দে বা কখনো 1862 খ্রিস্টাব্দে সম্পাদক হন কৃষ্ণপাল দাস। তোমাদের প্রশ্ন কিন্তু এটা দিবে, এর কোনো মানে নেই। যদি হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে প্রশ্ন দেয় তাহলে এরকমই প্রশ্ন দিবে বা কোনো সময় দিতে পারে যে এর মধ্যে কে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন না। অপশানে থাকবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি হিন্দু পেট্রিয়ট পত্রিকার ওনার ছিলেন, তিনি কখনো সম্পাদনা করেননি। হরিশচন্দ্র মুখার্জি হিন্দু পেট্রিয়ট পত্রিকায় যোগদান করেন 1855-তে। এরপরের প্রশ্ন, বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন খ 1820। বিশপ কলেজ কিছু জেনে নাও। বিশপ কলেজ শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পাশে স্থাপিত হয় এবং শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এনকোয়ারার পত্রিকা কে প্রকাশ করেন? অপশন ক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এবার আমাদের জানতে হবে যে এনকোয়ারার সম্পর্কে এটি কি জিনিস। এনকোয়ারার এটি পত্রিকা। কাদের পত্রিকা? ইয়াং বেঙ্গল। ইয়াং বেঙ্গল সম্পর্কে আমাদের ডিটেলস ভিডিও করে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও। কিন্তু এখন আমরা ইয়াং বেঙ্গল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানব। ইয়াং বেঙ্গল সংস্থা প্রতিষ্ঠাকে করেন ডিরোজিও। এই সংস্থার কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা হলো, এর মুখপত্র এথেনিয়াম, এর অন্যতম পত্র পার্থেনন, ক্যালেইডোস্কোপ, জ্ঞানের নেশন, বেঙ্গল স্পেকটেটর, হিন্দু পাইওনিয়ার, এনকোয়ারার প্রভৃতি। এছাড়াও এর একটি সংস্থা ছিল জ্ঞানোপার্জিকা। এবার প্রশ্ন তোমাদের এনকোয়ারার না দিয়েও এটি দিতে পারে, জ্ঞানোপার্জিকা কার সংস্থা? ইয়াং বেঙ্গলের। বা প্রশ্ন এরকমও দিতে পারে, এদের মধ্যে কোনটি পত্রিকা নয় ইয়াং বেঙ্গলের? অপশানে থাকবে জ্ঞানোপার্জিকা। জ্ঞানোপার্জিকা কি সংস্থা? পরের প্রশ্ন, সুই মুন্ডা যুক্ত ছিলেন অপশন ক কোল বিদ্রোহের সাথে। এবার আমাদের উচিত যে কোল বিদ্রোহ, এই কোল বিদ্রোহ সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেওয়া। কোল বিদ্রোহ চলেছিল 1818 থেকে 1831 পর্যন্ত। এই বিদ্রোহের একজন নেতা তো সুই মুন্ডা, অন্যান্য নেতাগুলি কে ছিল? জোয়া ভগত, বুদ্ধ ভগত, ঝিন্দন রায়, মানকি। পরের প্রশ্ন 7 এবং 8 আমি করে দিইনি। 7 এবং 8 তোমরা কমেন্টে জানাবে এর আনসার কি হবে। এছাড়াও তোমাদের টেস্ট পেপারে যার যেখানে যেই প্রশ্ন সমস্যা, আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ করে দেওয়া রয়েছে, ডেসক্রিপশানে আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা জয়েন করে নাও এবং
টেস্ট পেপারে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে যে স্যার আমাকে এই প্রশ্নগুলি করিয়ে দেন। আমি অবশ্যই করে দেবো। একজন যদি পাঠায় আমি তারটাও করে দেবো। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে? 1851। অপশান গ। এবার এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা কি? কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার আগে ভারতে অনেক রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, সেগুলির মধ্যে একটি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এবার যেহেতু ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দিয়েছে, সুতরাং কংগ্রেসের পূর্ববর্তী কিছু সংস্থার নাম আমরা জেনে নিই। প্রথম সংস্থা হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। এরপরে জমিদার সভা 1838। এই জমিদার সভার সাথে রাজা রাধাকান্ত দেব যুক্ত ছিলেন এবং জমিদার সভা জমিদারদের স্বার্থ নিয়েই কথা বলত। আমার বোর্ডে জায়গা নেই, নাহলে আমি লিখে লিখে পড়াতাম। আজকে একটু অ্যাডজাস্ট করে নাও, পরের দিন আমি লিখে পড়ানোর চেষ্টা করব। তারপরের সংস্থা হলো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, 1839। এরপরে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, 1842। এর পরবর্তীতে এই যে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, 1851। এরপরে হয় ডেকান অ্যাসোসিয়েশন, এরকম আরও আছে। কিন্তু এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রাধাকান্ত দেব। এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন জমিদার সভা এবং বেঙ্গল ব্রিটিশ সোসাইটি এই দুটোকে যুক্ত করে গড়ে ওঠে। প্রশ্ন কিন্তু এখানেও আসতে পারে যে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কোন দুটি সংস্থাকে নিয়ে গড়ে ওঠে? জমিদার সভা এবং বেঙ্গল ব্রিটিশ সোসাইটি। পরের প্রশ্ন, ন্যাশনাল পেপার কে প্রকাশ করেন? অপশন ক নবগোপাল মিত্র। কবে? 1867। এবং এই ন্যাশনাল পেপার কিন্তু একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। তারপরের প্রশ্ন, সন্দেশ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? অপশন গ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এখন আমাদের উচিত সন্দেশ পত্রিকা সম্পর্কে কিছু জেনে নেওয়া। এই যে সন্দেশ পত্রিকা, এটি ছোটদের জন্য প্রকাশিত হয়। 1913-তে এটি প্রকাশিত হয়। এবার আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আরও কিছু রচনা সম্পর্কে জেনে নিই, যেমন ছোটদের রামায়ণ বা ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, গুপি গাইড, বাঘাবাইন প্রমুখ। কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1914। পরের প্রশ্ন, র্যালে কমিশন কবে গঠিত হয়? 1902। এবার আমরা এই র্যালে কমিশন সম্পর্কে জানি। লর্ড কার্জন 1902-এ এই র্যালে কমিশন নিযুক্ত করে। কেন? তখনকার দিনে ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বেড়ে যায়। এর জন্য র্যালেকে বলে তুমি একটি কমিশন বানাও এবং ইউনিভার্সিটিতে যাও কী করতে হবে। এই র্যালে কমিশনের সুপারিশে 1904-এ আসে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট। প্রশ্ন কিন্তু এখানেও আসতে পারে যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কার সময় আসে? লর্ড কার্জনের সময়। কারদের সুপারিশে আসে? এই র্যালে কমিশনের সাথে সুপারিশে আসে। 15 নম্বর প্রশ্ন, AICTE এর সহসভাপতি কে? দেখো এখানেও একটি বিতর্কিত প্রশ্ন, এটা কিন্তু এখন একটা বিতর্কিত প্রশ্ন। AICTE অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1920-তে বম্বেতে। এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় এবং এর সাধারণ সম্পাদক ছিলেন চিমনলাল। এই ব্যাতিস্তা, মতিলাল নেহরু এরা কিন্তু সব নেতৃবৃন্দ ছিলেন। কিন্তু কোথাও কোথাও লেখা আছে যে সহসভাপতি ব্যাতিস্তা ছিল। সুতরাং তোমাদের যে এই প্রশ্নটি সহসভাপতি, এর উত্তর ব্যাপ্তিস্তা। কোথাও কোথাও রয়েছে, আবার কোথাও কোথাও বলা রয়েছে ইতিহাস বই যে তার কোনো সহসভাপতি ছিল না, একমাত্র প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। সুতরাং এই প্রশ্নটা একটু বিতর্ক রয়েছে। তাই আমি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে তোমাদের বলে দিলাম যে 1920-তে প্রতিষ্ঠিত হয়, বম্বেতে প্রতিষ্ঠিত হয়। প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় এবং প্রথম সাধারণ সম্পাদক ছিলেন চমনলাল, এবং পরপর তৃতীয় এবং চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন চিত্তরঞ্জন দাস। এর পরের প্রশ্ন, জয়শ্রী পত্রিকার সম্পাদক কে ছিলেন? লীলা নাগ বা রায়। প্রথমে বিয়ের আগে নাম ছিল লীলা নাগ, বিয়ের পরে নাম হয় লীলা রায়। এর পরের প্রশ্ন, অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এটিও একটি বিতর্কিত প্রশ্ন। তোমাদের যে অপশনে আছে, অপশনে নামই নেই, এর ফাউন্ডার ছিলেন জওহরলাল নেহরু, কিন্তু তোমাদের অপশানে জওহরলাল নেহরুর ফাউন্ডারের নাম নেই, যে প্রতিষ্ঠা কে করেছিলেন। 18 নম্বর প্রশ্ন, বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয়? 1912।
কেয়া পাতার নৌকা গ্রন্থের লেখককে প্রফুল্ল রায়। হিমাচল পূর্ণাঙ্গ অঙ্গরাজ্য কবে হয়? 1971। এই ছিল টেস্ট পেপারের সলিউশন। এইভাবে যদি সলিউশন করতে পারো তাহলে অবশ্যই তোমাদের 90% আসবে। সলিউশনটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এরকম সলিউশন আরও আসতে থাকবে, এবং বেল নোটিফিকেশানটি প্রেস করে দিবে। আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।